আল্লাহ না করুক আমি যদি কোথাও সেন্সলেস অথবা অসুস্থ হয়ে পড়ি, তখন যে কেউ এখান থেকে আমার অ্যাড্রেসটা দেখতে পারবে, আমার ব্লাড গ্রুপ দেখতে পারবে, এমনকি এখান থেকে কন্ট্যাক্ট থেকে আমার ফ্যামিলির নাম্বারগুলো দিয়ে ইজিলি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের ফোনের সিকিউরিটির জন্য আমরা আমাদের ফোনকে লক করে রাখি। এতে যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। সুবিধা হচ্ছে যায় আমরা আমাদের প্রাইভেসি মেনটেন করতে পারি, আর অসুবিধা হচ্ছে যায় মনে করেন আপনি কোথাও গেলেন, এমন অবস্থা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অথবা আপনি অজ্ঞান হয়ে গেছেন, তখন আপনাকে সাহায্য করার অথবা আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করার একমাত্র মাধ্যম হচ্ছে যে আপনার হাতে থাকা স্মার্টফোন। কিন্তু আপনার স্মার্টফোনটি লক থাকার কারণে সে কিন্তু আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে না বা আপনাকে সাহায্য করতেও না পারে। এই ধরনের পরিস্থিতির জন্য আমাদের সকলেরই স্মার্টফোনে এমন একটি সেটিংস রয়েছে যা আমাদের সকলেরই অজানা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি তো জেনে গেলেন, তাই ভিডিওটি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিন। ওকে, প্রথমে আমি কাজটা দেখাই। এখানে দেখেন আমার এই ফোনটি লক অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু প্যাটার্ন লক করা আছে। এই লক আনলক করা ছাড়া কিন্তু আমার কোনো ইনফরমেশন সে বের করতে পারবে না, কোনো অ্যাড্রেস বের করতে পারবে না, কোনো নাম্বারে কল দিতে পারবে না। এখন এখানে দেখেন নিচে একটা অপশন আছে ইমার্জেন্সি। আমরা যদি ইমার্জেন্সি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা নাম্বারের অপশন আছে, কিন্তু আমরা এই নাম্বারে যদি কল দিয়ে থাকি কোনো কল যাবে না, কল কিন্তু ঢুকবে না। কি করতে হবে, এখানে উপরে একটা অপশন আছে দেখতে পারবেন যে ইমার্জেন্সি ইনফরমেশন। আমরা এখানে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে আমার ছবি, আমার নাম, আমার অ্যাড্রেস, আমার ব্লাড গ্রুপ এবং এখানে দেখতে পারবেন যে একটা কন্ট্যাক্ট অপশন আছে। এখানে যদি আমি ক্লিক করি আমার ফ্যামিলির যতগুলো নাম্বার আছে বা আপনি যতগুলো অ্যাড করতে চাচ্ছেন সকল নাম্বারগুলো কিন্তু এখানে দেখাবে। তো এই কাজটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটা করার ফলে আপনি যদি কোথাও সেন্সলেস হয়ে যান অথবা আপনি কোথাও যদি অসুস্থ হয়ে যান, খুব সহজে আপনার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা আপনার যদি ব্লাড প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিন্তু আপনাকে ব্লাড দিয়ে দিতে পারবে। ওকে, এখন আপনারা কিভাবে আপনার ইনফরমেশনগুলো এভাবে সেট করবেন যাতে করে লক না করলেও আপনার ইনফরমেশনটা দেখা যায়। এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের ফোনের সেটিংসে চলে আসব। এখান থেকে আমরা একদম নিচে আসব, দেখতে পারবো যে এখানে লেখা আছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি। আমরা এই সেফটি অ্যান্ড ইমার্জেন্সি আমরা এখানে ক্লিক করব। এরপর দেখতে পারবো যে ইমার্জেন্সি ইনফরমেশন, আমরা এখানে ক্লিক করব। এখন এখানে সর্বপ্রথম আপনার নামটা দিবেন। এখান থেকে চাইলে আপনার ছবিটা অ্যাড করে দিতে পারবেন, না করলে কোনো সমস্যা নাই। তারপরে এখান থেকে অ্যাড্রেসে আপনার যা অ্যাড্রেস আছে, যা ঠিকানা আছে সকল ঠিকানা আপনার এখানে দিয়ে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনার ব্লাড গ্রুপ দিতে পারবেন। শুধু তাই নয়, এখান থেকে অ্যাড ইনফরমেশনে যদি ক্লিক করেন, এখানে যদি আপনার কোনো মেডিকেল নোট থাকে, HBH অথবা আপনি যদি হার্টের রোগী হয়ে থাকেন তাহলে এগুলো এখানে নোট করে রাখবেন। এতে করে আপনার ফোনটি যদি কেউ নেয় সে কিন্তু ইনফরমেশনগুলো দেখতে পারবে। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ইমার্জেন্সি কন্ট্রাক্ট, আমি যেহেতু এখানে অ্যাড করে রাখছি আমার নাম্বারগুলো দেখাচ্ছে। আপনারা এখান থেকে অ্যাড কন্ট্রাক্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে যতগুলো কন্ট্রাক্ট আছে সকল কন্ট্রাক্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনি যাকে যাকে অ্যাড করতে চাচ্ছেন সকলকে আপনি এখান থেকে কিন্তু নাম্বারটা জাস্ট ক্লিক করবেন, দেখতে পারবেন যে নাম্বারটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। আমি মনে করি এই ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।